আসসালামু আলাইকুম। আমরা এখন আছি ঢাকার সায়েদাবাদ বাস স্ট্যান্ড। ঢাকার সায়েদাবাদ বাস স্ট্যান্ড থেকে আমাদের সুনামগঞ্জে যাওয়ার যাত্রা শুরু হলো। সুনামগঞ্জে যাওয়ার জন্য আমরা শ্যামলী বাসে টিকিট নিয়েছি। জনপ্রতি আমাদের লেগেছে ৮০০ টাকা। আপনারা যদি নন এসি বাসে করে যেতে চান তাহলে আপনাদের জনপ্রতি লাগবে ৮০০ টাকা। আপনারা যদি এসি বাসে করে যেতে চান তাহলে আপনাদের জনপ্রতি লাগবে ১৮০০ টাকা। যাত্রাপথের মাঝখানে আমরা ব্রাহ্মণবাড়িয়া এসে বিরতি নিই। সেখান থেকে আমরা রাতের খাবার সেরে নিই। সকালে আমরা সুনামগঞ্জের বাস স্ট্যান্ডে এসে পৌঁছাই। সেখান থেকে আমরা সিএনজি ভাড়া করে টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে রওনা দিই। টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় অবস্থিত। তো রাস্তায় যেতে যেতে আমরা এখানকার মনোরম দৃশ্যগুলো উপভোগ করি। এখানকার বিলগুলোতে আমরা সুন্দর শাপলা ফুল দেখতে পাই। এখান থেকেই দূরের মেঘালয় রাজ্যের পাহাড়গুলো দেখা যাচ্ছিল। তো ফাইনালি আমরা ঘাটে এসে পৌঁছাই। আমরা এখন আছি টাঙ্গুয়ার হাওরে। টাঙ্গুয়ার হাওরে ঘোরাঘুরি করার জন্য আমরা একটা হাউস বোট ভাড়া নিয়েছি। জনপ্রতি আমাদের লেগেছে ৮০০০ টাকা। আপনারা যদি পরিবার নিয়ে এখানে ঘুরতে আসতে চান তাহলে আপনারা অবশ্যই হাউস বোট ভাড়া নেওয়ার আগে দরদাম ঠিক করে নেবেন। সুনামগঞ্জ জেলার অন্যতম একটি দর্শনীয় স্থান এই টাঙ্গুয়ার হাওর। প্রতি বছর হাজার হাজার দর্শনার্থীরা এখানে ঘুরতে আসে। টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ জেলার ১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত দ্বিতীয় মিঠা পানির জলাভূমি। টাঙ্গুয়ার হাওরের মোট আয়তন ৬,৯১২ একর, কিন্তু বর্ষাকালে এর আয়তন বেড়ে দাঁড়ায় ২০,০০০ বর্গ মাইলে। দূরে যে পাহাড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়। ভারতের মেঘালয় রাজ্যের ৩০টি ছোট বড় ঝর্ণা এই টাঙ্গুয়ার হাওরে এসে মিলিত হয়। এই টাঙ্গুয়ার হাওরে ৪৬টি ভাসমান দ্বীপের মতন গ্রাম আছে। ১৯৯৯ সালে বাংলাদেশ সরকার ইকোলজিক্যালি ক্রিটিক্যাল সাইট হিসেবে ঘোষণা করে এই টাঙ্গুয়ার হাওরকে। ২০০০ সালে রামসার সাইটে স্থান দখল করে নেয় এই টাঙ্গুয়ার হাওর। জুন থেকে আগস্ট মাস পর্যন্ত সঠিক সময় এই টাঙ্গুয়ার হাওরে আসার জন্য। আমার পিছনে যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হিজল গাছ। এগুলো বাংলাদেশে আর অন্য কোথাও পাওয়া যায় না, শুধুমাত্র টাঙ্গুয়ার হাওরে পাওয়া যায়। আমরা এখন অস্টারে উঠবো। আমরা এখন আছি টাওয়ারের উপরে। এই টাওয়ারের উপর থেকে পুরো টাঙ্গুয়ার হাওরের দৃশ্য দেখতে পাওয়া যায়। শরতে নীল আকাশ, স্বচ্ছ পানি আর দূরের পাহাড় সব মিলিয়ে অনেকের কাছে শরৎকালের সময়টা প্রিয়। শীতের সময়টায় সাধারণত এর পানি অনেক কম থাকে। তবে তখনকার ভিন্ন পরিবেশের হাওর এবং সেই সাথে অতিথি পাখি দেখতে চাইলে শীতকালে যেতে হবে আপনাকে। টাঙ্গুয়ার হাওর ভ্রমণ শুধুমাত্র হাওর দেখা নয়, সাথে আরো কিছু স্পট সাধারণত সবাই ঘুরে দেখে থাকে। টাঙ্গুয়ার হাওর ভ্রমণ প্যাকেজের সাথে ছোট ছোট সোয়াম ফরেস্ট, ওয়াচ টাওয়ার, শহীদ সিরাজ লেক বা নীলাদ্রি লেক, শিমুল বাগান, বারিক টিলা, জাদুকাটা নদী, লাউয়ের গড় সহ আরো বেশ কিছু স্পট ঘুরে দেখা যায়। বর্তমানে নানা মানের হাউসবোট, সেমি হাউসবোট কিংবা গতানুগতিক নৌকা পাওয়া যায় টাঙ্গুয়ার হাওরে ঘুরে দেখার জন্য, এবং প্রয়োজনে রাতে থাকার জন্য প্যাকেজ অনুযায়ী বিভিন্ন মানের হাউসবোটের ভাড়া এক এক রকম। সাধারণত এক রাত থাকা, সব বেলার খাবার ও টাঙ্গুয়ার হাওর সহ আশেপাশের সকল স্পট ঘুরে দেখার প্যাকেজ। প্রিমিয়াম বোটগুলোর ক্ষেত্রে জনপ্রতি ৬,০০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। মোটামুটি মানের সেমি হাউস বোটগুলোর প্যাকেজ ৪ থেকে ৫,০০০, ৫,০০০ থেকে ৬,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। পর্যটকরা সাধারণত হাউস বোটে রাত্রি যাপন করে থাকে। এছাড়া আপনি চাইলে টেকেরঘাট বাজারে রাতে থাকতে পারবেন, চাইলে সুনামগঞ্জে এসে সেখানের কোনো হোটেলে রাত্রি যাপন করতে পারবেন। তবে টাঙ্গুয়ার হাওর বেড়াতে গেলে অবশ্যই আপনার উচিত হাওরের নৌকায় অন্তত এক রাত থাকার। এই অভিজ্ঞতা অবশ্যই আপনার ভালো লাগবে। হাউস বোট প্যাকেজে খাবার সহ হয়ে থাকে, নতুবা নিজেদের খাবার নিজেরা ব্যবস্থা করে নিতে হবে। দিনে দিনে ঘুরে চলে আসলে তাহিরপুরে খাবার হোটেল থেকে রওনা হওয়ার আগে সকালের ও ফিরে আসার পর দুপুরের খাবার হাওরে প্রায় ২০ থেকে ২৫টি প্রজাতির মাছের মধ্যে নিজের পছন্দের মাছ দিয়ে আহার পর্ব সেরে ফেলতে পারেন। হাওর ভ্রমণকালে অবশ্যই লাইফ জ্যাকেট সঙ্গে নিন, যে কোনো কিছুর জন্য দমাদমি করে নিবেন।
একসাথে গ্রুপ করে গেলে খরচ কম হবে, 4 থেকে 5 জন বা 8 থেকে 10 জনের গ্রুপ হলে ভালো। কম খরচে বেড়াতে চাইলে ছুটির দিনগুলো পরিহার করুন। হাওরে বজ্রপাত হলে নৌকার ভিতরে অবস্থান করুন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।